আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আমরা অ্যাপোজিটিভ সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যাপোজিটিভ ইংরেজি গ্রামারের বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভিডিও ক্লিপে আমরা অ্যাপোজিটিভকে সংজ্ঞায়িত করার মাধ্যমে এবং বেশ কিছু উদাহরণ দেখার মাধ্যমে অ্যাপোজিটিভ সম্পর্কে বেশ স্বচ্ছ একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা শুরু করি। এসএসসি ইংলিশ, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে অ্যাপোজিটিভ রিলেটেড কোয়েশ্চেন আমাদেরকে ফেস করতে হয়। ইভেন আমাদের রাইটিং এর ক্ষেত্রেও অ্যাপোজিটিভের বেশ অনেকটা গুরুত্ব রয়েছে, যে কারণে অ্যাপোজিটিভ সম্পর্কে ভালো ধারণা থাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাপোজিটিভের ইংরেজি অর্থটা হচ্ছে পুট নেয়ার, কাছে রাখা বা বলতে পারি পাশে রাখা। আমি আবার বলছি, অ্যাপোজিটিভের ইংরেজি অর্থটা হচ্ছে পুট নেয়ার বা পুটিং নেয়ার বা টু পুট নেয়ার, কাছে রাখা বা পাশে রাখা। এখন প্রশ্ন হচ্ছে, কার কাছে না পাশে রাখতে হবে? কার কাছে রাখবেন নাকি কার পাশে রাখবেন? কার পাশে রাখতে হবে? কাছেই রাখি বা পাশেই রাখি? কার পাশে বা কার কাছে রাখতে হবে? উত্তরটা হচ্ছে নাউন বা প্রোনাউনের কাছে বা পাশে রাখতে হবে। তার মানে হচ্ছে অ্যাপোজিটিভের সাথে সম্পর্ক কার? অ্যাপোজিটিভের সাথে সম্পর্ক হচ্ছে নাউন বা প্রোনাউনের। তার মানে হচ্ছে অ্যাপোজিটিভ নাউন বা প্রোনাউনের কাছে থাকে বা পাশে থাকে। এবার যদি বলি, সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় অবস্থানকারী নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় অ্যাপোজিটিভ। তার মানে হচ্ছে অ্যাপোজিটিভ একটি বাক্যের সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় যে নাউন বা প্রোনাউন অবস্থান করে, সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়। সহজ করে যদি বলি, তাহলে অ্যাপোজিটিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের আরেকটি নাম। আমরা এভাবে বলতে পারি যে অ্যাপোজিটিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের আরেকটি নাম বা ডাক নাম। আমরা হয়তোবা জনপ্রিয় একটা টিভি কার্টুন রয়েছে মোটু পাতলু, সেখানে আমরা বিভিন্ন সময় এটা বলতে শুনেছি, এভাবে বলতে শুনেছি, কার্টুন মোটু পাতলু প্রায় শুনি, আরে মোটু মেরে ভাই, মেরে ইয়ার, মেরে দোস্ত। এখানে মোটু হচ্ছে মূল নাউন, এভাবে আমরা জাস্ট চিন্তা করতে পারি বোঝার স্বার্থে। মোটু হচ্ছে মূল নাউন, আর সেগুলির অ্যাপোজিটিভ হচ্ছে মেরে ভাই, মেরে ইয়ার, মেরে দোস্ত। অর্থাৎ মোটুকে আমরা আর যে যে নামে ডাকছি সেগুলো, আর মোটুর যে আর যা যা পরিচয় আছে আমার কাছে, সেগুলোকে আমরা বলতে পারি অ্যাপোজিটিভ। আমরা এভাবেও চিন্তা করতে পারি, ব্যক্তি জীবনে একটু রিলেট করতে পারি। আমরা আমাদের প্রিয় মানুষজনকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকি। অনেক সময় মা-বাবা তার সন্তানকে তার যে প্রকৃত নাম সেটা বাদ দিয়েও অনেক সময় বিভিন্ন নামে সোনা, ময়না, জান, কলিজা, পাখি বিভিন্নভাবে আমরা ডাকি না? একটু মজা করছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্নভাবে অ্যাড্রেস করে থাকি। তাহলে আমরা সেটাও বলতে পারি যে একটি আ নাম বা একটি নাউন বা প্রোনাউনের আরেকটি নাম হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে মূল যে বিষয়টা পাচ্ছি যে অ্যাপোজিটিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের অন্য আরেকটি পরিচয় বা আরেকটি নাম। শুরুতে যে বিষয়টা বলে নিয়েছি, অ্যাপোজিটিভ থাকে কোথায়? নাউন বা প্রোনাউনের পাশে। আমরা উদাহরণ দিলে বা উদাহরণ দেখলে বিষয়গুলো খুব পরিষ্কারভাবে আমাদের সামনে ফুটে উঠবে। I saw Mr. Aman, a kind-hearted man in our village. বলা হচ্ছে, I saw Mr. Aman, a kind-hearted man in our village. আমি মিস্টার আমানকে দেখলাম, যিনি আমাদের গ্রামের একজন দয়ালু মানুষ। খেয়াল করি বন্ধুরা, I saw Mr. Aman. মিস্টার আমান হচ্ছে এই বাক্যে একটা নাউন। খেয়াল করি এর পাশে কমা দিয়ে a kind-hearted man in our village. A kind-hearted man in our village. একজন দয়ালু মানুষ, আমাদের গ্রামের একজন দয়ালু মানুষ। এটা কার পরিচয়? এটা মিস্টার আমানের পরিচয়। আমরা এভাবে বলতে পারি যে মিস্টার আমানকে আমি আরেকটি পরিচয় দেওয়ার চেষ্টা করছি, আরেকভাবে পরিচিত করানোর চেষ্টা করছি। সেটা কেমন? মিস্টার আমান এটা উনি প্রকৃত ব্যক্তি, যিনি আমান উনি আছেন। তো উনাকে আমি আরেকটা পরিচয় দিচ্ছি, আরেকটা নাম দিচ্ছি। কি নাম দিচ্ছি বা আরেকটা পরিচয় দিচ্ছি? কি পরিচয় দিচ্ছি? উনি আ কাইন্ড হার্টেড ম্যান ইন আওয়ার ভিলেজ। উনি আমাদের গ্রামের একজন দয়ালু মানুষ। এ কাইন্ড হার্টেড ম্যান ইন আওয়ার ভিলেজ, এটা হচ্ছে মিস্টার আমানের অ্যাপোজিটিভ। তাহলে এ কাইন্ড হার্টেড ম্যান ইন আওয়ার ভিলেজ এটাকে আমরা বলছি অ্যাপোজিটিভ, যেটা মিস্টার আমানকে ইন্ডিকেট করেছে বা মিস্টার আমানের আরেকটি পরিচয়, আরেকটি নাম, বা সহজ করে বললে যেটা বলছিলাম যে আরেকটি পরিচয় প্রকাশ করছে। তাহলে কাইন্ড হার্টেড ম্যান ইন আওয়ার ভিলেজ এটা হচ্ছে অ্যাপোজিটিভ। আমরা এখানে আরেকটা বিষয় খেয়াল করি বন্ধুরা, অ্যাপোজিটিভের শুরুতে এবং অ্যাপোজিটিভ যেখানে শেষ হয়ে যাবে, যদি বাক্যের মাঝখানে থাকে, তাহলে শুরু যেখানে থেকে হচ্ছে যদি বাক্যের মাঝখানে থাকে এবং শেষ যেখানে হচ্ছে সেখানে কমা দ্বারা মূল বাক্য থেকে পৃথক থাকবে। এর পরের উদাহরণে আমরা চলে যাচ্ছি। আকবর মোল্লা, দ্য চেয়ারম্যান অফ দিস ইউনিয়ন, ওয়াজ এ পায়াস ম্যান। বলা হচ্ছে এই ইউনিয়নের একজন চেয়ারম্যান যার নাম আকবর মোল্লা, উনি একজন ধার্মিক লোক ছিলেন। তাহলে আকবর মোল্লা এটা আমার বাক্যের সাবজেক্ট, এটা নাউন। দ্য চেয়ারম্যান অফ দিস ইউনিয়ন, এই যে অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কমা দ্বারা শুরু হয়েছে, এখানে কমা দ্বারা শুরু হয়েছে। দ্য চেয়ারম্যান অফ দিস ইউনিয়ন, এটা আকবর মোল্লার আরেকটি পরিচয়। আকবর মোল্লার আরেকটি পরিচয় হচ্ছে উনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। তাহলে নাউনের আরেকটি পরিচয় বসছে কোথায়? আমরা শুরুতে বলেছি যে অ্যাপোজিটিভ নাউন বা প্রোনাউনের পাশে বসবে বা কাছে বসবে। তাহলে আকবর মোল্লার পাশেই বসেছে। দ্য চেয়ারম্যান অফ দিস ইউনিয়ন, আকবর মোল্লার আরেকটি পরিচয়। তাহলে দ্য চেয়ারম্যান অফ দিস ইউনিয়ন এটা হচ্ছে অ্যাপোজিটিভ।
আকবর মোল্লার পরিবর্তে বা আকবর মোল্লার আরেকটি নাম বা আরেকটি পরিচয় প্রকাশ করছি। দ্য চেয়ারম্যান অফ দিস ইউনিয়ন, উনি এই ইউনিয়নের একজন চেয়ারম্যান। তাহলে দি চেয়ারম্যান অফ দিস ইউনিয়ন এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ, যার শুরুতে একটা কমা রয়েছে এবং শেষেও একটা কমা রয়েছে ওই পুরো বাক্যের মাঝখানে থাকার কারণে। এরপরে বলা হচ্ছে মিস্টার জামান প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ওয়াজ এ গ্রেট টেনিস প্লেয়ার। মিস্টার জামান প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ওয়াজ এ গ্রেট টেনিস প্লেয়ার। মিস্টার জামান উনি আমাদের কলেজের একজন প্রিন্সিপাল। মিস্টার জামান এটা একটা নাউন। এই নাউন সম্পর্কে আমরা আরেকটা পরিচয় দিচ্ছি, ওনার আরেকটা পরিচয় রয়েছে, আমরা আর তথ্য দিচ্ছি, বাড়তি তথ্য দিচ্ছি। কেমন? প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, উনি আমাদের কলেজের একজন প্রিন্সিপাল, উনি আমাদের কলেজের প্রিন্সিপাল। কলেজে তো প্রিন্সিপাল একজনই হয়, উনি আমাদের কলেজের প্রিন্সিপাল। ওয়াজ এ গ্রেট টেনিস প্লেয়ার, উনি খুব দুর্দান্ত একজন বিখ্যাত একজন টেনিস খেলোয়াড় ছিলেন। তাহলে মিস্টার জামান এটা নাউন, তার পাশে বসেছে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, যেটা মিস্টার জামানের আরেকটি পরিচয় বা আরেকটি নাম বলতে পারি আমরা। তাহলে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। এরপরে যে উদাহরণটা আমরা খেয়াল করতে পারি বন্ধুরা, চিটাগং দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ বিউটিফুল সিটি। চিটাগং দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ বিউটিফুল সিটি। এখন ব্যাপার হচ্ছে চিটাগং আমরা জানি বাংলাদেশের একটা বিভাগীয় শহর, অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটা শহর চিটাগং। তো চিটাগংকে আমরা আরেকটি নামে পরিচিত করানোর চেষ্টা করছি। চিটাগংয়ের আরেকটি নাম, কি নাম? দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। এবং আমরা তাকে আরেকটি পরিচয় দেওয়ার চেষ্টা করছি, দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। এটা চিটাগংয়ের একটা আরেকটি পরিচয়। তাহলে চিটাগংয়ের পাশে বসেছে, নাউনের পাশে বসেছে চিটাগং, এটা হচ্ছে একটা নাউন, তার পাশে বসেছে দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা নাউন সম্পর্কে চিটাগং এই নাউন সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, বা বলতে পারি চিটাগং এই নাউনের আরেকটি পরিচয় প্রকাশ করছে, দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটাকে আমরা বলছি অ্যাপোজিটিভ। খেয়াল করি বন্ধুরা, শুরু হয়েছে কমা দ্বারা, শেষ হয়েছে কমা দ্বারা, মাঝখানে বসেছে। অবশ্য এটা যদি শেষে বসে যায় তাহলে শুধু শুরুতে কমা থাকবে, শেষে শুধু ফুল স্টপ বসবে। আমরা পরের উদাহরণটা খেয়াল করি বন্ধুরা, দ্য গার্ল ইন দ্য রেড ড্রেস ইজ শাবনূর আওয়ার বেস্ট অ্যাক্ট্রেস। বলা হচ্ছে আমরা যারা সিনেমা টিনেমা একটু দেখার অভ্যাস আছে বা ইউটিউবে ক্লিপ একটু দেখি, তারা আমরা জানি আমাদের দেশের একজন প্রখ্যাত চিত্রনায়িকা ছিলেন বা আছেন হয়তো, আই ডোন্ট নো, উনি এখন অভিনয় করেন কিনা আমি জানি না, বাট একসময় উনি বেশ পপুলার ছিলেন। দ্য গার্ল ইন দ্য রেড ড্রেস ইজ শাবনূর, বলা হচ্ছে লাল যে পোশাক পরে যে মহিলা আছেন ওনার নাম শাবনূর, আওয়ার বেস্ট অ্যাক্ট্রেস, উনি আমাদের দেশের সবচেয়ে ভালো অভিনেত্রী। তাহলে শাবনূর এটা হচ্ছে নাউন, আর আওয়ার বেস্ট অ্যাক্ট্রেস এটা শাবনূরের আরেকটি পরিচয় আমি দিচ্ছি, আরেকটি নাম আমি দিচ্ছি, তাকে আরেকটি পরিচয়ে পরিচিত করানোর চেষ্টা করা হয়েছে এখানে। তাহলে শাবনূর এটা নাউন সম্পর্কে একটা সে নাউনের আরেকটি পরিচয়, আর বেস্ট অ্যাক্ট্রেস এটা হচ্ছে অ্যাপোজিটিভ। এখানে কমা দ্বারা শুরু হয়েছে কিন্তু শেষে শুধু ফুল স্টপ বসবে, কারণ এটি বাক্যের শেষ পর্যায়ে আছে। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ এবং সর্বশেষ উদাহরণটা দেখার চেষ্টা করি, হ্যাভ ইউ রেড আজ হিমুর বিয়ে? তুমি কি আজ হিমুর বিয়ে পড়েছো? আজ হিমুর বিয়ে এটা কি আসলে? আজ হিমুর বিয়ে এ বুক বাই হুমায়ুন আহমেদ। আজ হিমুর বিয়ে আপনারা যারা পড়েছেন, এটা হুমায়ুন আহমেদের লেখা একটা বই। তাহলে আজ হিমুর বিয়ে এটা নাউন, এটা একটা নাম, একটা বইয়ের নাম। এই বইয়ের আরেকটি পরিচয় হচ্ছে এই বইটা এ বুক বাই হুমায়ুন আহমেদ, এই বইটা লিখেছেন হুমায়ুন আহমেদ, এটা আরেকটি পরিচয়। তাহলে আজ হিমুর বিয়ে এটা নাউন, এই নাউনের আরেকটি পরিচয় বা আরেকটি নাম, বা তাকে এই পরিচয় পরিচিত করানোর চেষ্টা করছি যে এই আজ হিমুর বিয়ে এই নাউনটি হচ্ছে এ বুক বাই হুমায়ুন আহমেদ, এটা হুমায়ুন আহমেদের লেখা একটা বই। তাহলে এটাকে আপনি পড়েছেন কিনা? হ্যাভ ইউ রেড আজ হিমুর বিয়ে এ বুক বাই হুমায়ুন আহমেদ। তাহলে এখানে এ বুক বাই হুমায়ুন আহমেদ এটা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ সম্পর্কে যে তথ্যটা আমরা পেলাম, যে অ্যাপোজিটিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের পাশে বসে নাউনের আরেকটি পরিচয় বা আরেকটি নাম প্রকাশ করে, নাউন সম্পর্কে বাড়তি কিছু তথ্য দেয়, সেটাই হচ্ছে মূলত অ্যাপোজিটিভ। বন্ধুরা, অ্যাপোজিটিভকে কিভাবে গঠন করা যায়, অ্যাপোজিটিভের গঠনটা কেমন হতে পারে, বা আমরা কিভাবে অ্যাপোজিটিভকে সহজভাবে তৈরি করতে পারি, অ্যাপোজিটিভ লেখার ক্ষেত্রে বা একাডেমিক বিশেষ করে এইচএসসি পর্যায়ে অ্যাপোজিটিভের যে বিভিন্ন ধরনের ব্যবহার আছে সে বিষয়টি সম্পর্কে আমাদের আরেকটি ভিডিও থাকবে, পার্ট 2, অ্যাপোজিটিভ রিলেটেড ভিডিও পার্ট 2, সেটাও আপনারা দেখবেন এই প্রত্যাশায় শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।